কোন প্রেক্ষাপটে নিষিদ্ধের দাবিটি উঠল? ধন্যবাদ আপনাকে। আসলে তো ৫ই আগস্টের পর থেকেই সমস্ত জাতি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ অবস্থানে ছিলেন এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ আপনার যে নির্বাচন, তারপর গণহত্যা, লুণ্ঠন, তারপরে আপনার সমস্ত কিছুকে দলকরণ করে একটা মানে আইনের শাসনকে নির্বাসনে পাঠানোর ব্যাপারে আওয়ামী লীগের তো কোনো তুলনা হয় না। সেই সময় আওয়ামী লীগের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সাথে সাথে নিতে পারত রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে। সে সময় আমরা দেখি যে আজকে ধরুন 9 মাস এটা পার হয়ে গেছে, এই সমস্যার সমাধানটা হচ্ছে না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে আপনার যেই আইনটাকে প্রয়োগ করা দরকার সেই আইনটাকেও তারা আবার বাস্তবায়িত করে নাই আপনার উপদেষ্টা পরিষদে উপস্থাপিত হওয়ার পরও। এখন এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে গতকালকে আমি দেখলাম যে হাসানাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিলেন। পরবর্তীকালে আপনার এটার সাথে এনসিপিও জড়িত হয়ে গেলেন। এখন এনসিপি আর সরকারের মধ্যে তো কোনো পার্থক্য নেই, সরকারটাই মূলত এনসিপি চালাচ্ছে অথবা এনসিপিকে সরকার চালাচ্ছে, দুইটার একটা, এর মধ্যে কোনো আপনার যদি কিন্তু নাই। তো এখন এখানে এই মুহূর্তে গতকাল রাতে যখন 10টার পরে আমি কিন্তু নিজেই কিন্তু একটা কৌতূহল বশবর্তী হয়ে আমি আপনার গিয়েছিলাম যমুনার সামনে। তো প্রায় 2 ঘন্টার মতো ছিলাম, আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম। খুবই নগণ্য, স্বল্প সংখ্যক, 1-2 হাজারও হবে না, 1 হাজারও হবে না তাদের অবস্থানটা, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে সব রকমের সহযোগিতা দেওয়া হচ্ছে সেখানে এসে বসার জন্য, করার জন্য। সকালেও দেখলাম যে আপনার মঞ্চ করার জন্য যা যা করা দরকার করতেছে। এখানে যদি ধরেন অন্য কোনো রাজনৈতিক দল যদি যমুনার সামনে এই ধরনের রাতে 10টার সময় একটা অবস্থান নিত, তাহলে তো পুলিশ, জল কামান, আপনার সাউন্ড গ্রেনেড, তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে সেখানে উঠিয়ে দিত, কারণ এটা একটা একদম স্পর্শকাতর একটা ব্যাপার। তো এতে বোঝা যাচ্ছে যে সরকার এবং এনসিপি একসাথেই কোনো একটা উদ্দেশ্য নিয়ে এটার ব্যাপারে মাঠে নেমেছে। এখন উদ্দেশ্যটা হলো যে আওয়ামী লীগকে ধরুন যদি নিষিদ্ধকরণ করতে হয় তাহলে স্তরে স্তরে প্রথমেই আপনার নির্বাচন কমিশন কিন্তু আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করতে পারতো, সেটা এখনও করে নাই। তারপরে অসংখ্য আপনার আওয়ামী লীগের দুষ্কৃতিকারী দুর্বৃত্তরা বাংলাদেশে আনাচে কানাচে রয়ে গেছে, তাদেরকে গ্রেপ্তার করে নেই। বিচারপতি রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি আপনার বিমানবন্দর দিয়ে বিদেশ ত্যাগ করেছেন এবং হত্যা মামলার আসামি। আমরা কোনো মামলার আসামি না হয়েও স্বৈরাচার আমলে আমরা বিমানবন্দরে গেলে 1-2 ঘন্টা আমাদেরকে বসিয়ে রাখতো। বিভিন্ন জায়গার থেকে আপনার অনেক সময় আমরা ফ্লাইট মিসও করেছি, কিন্তু আপনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ আপনার বিদেশ ত্যাগ করার প্রেক্ষিতে একটা জনমনে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই জনমনে ক্ষোভের সৃষ্টিটাকে পুঁজি করে এক ধরনের অবস্থান তৈরি করছে। যদি সরকার চায় যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার, সেটা করতে পারে। তারপরে যদি আওয়ামী লীগকে তার নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে চায়, সেটাও করতে পারে। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের প্রশ্নে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। আওয়ামী লীগ আপনার একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, গণতন্ত্রে বিশ্বাস করে না এবং অভিশপ্ত একটা রাজনৈতিক দল। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু বল তো সরকারের কোটায়। সরকার আবার বলছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। এখন কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার কিছু নেই। আমাদের বিশ্বাস 2 রকমের। দেখেন, আমি আপনাকে বলি, একটা হলো যে নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণের চাইতে রাজনৈতিকভাবে একটা দলকে যদি আপনি নিষিদ্ধ করেন, একটা রাজনৈতিকভাবে যদি একটা দলকে অপ্রাসঙ্গিক করেন, সেটা জনগণের আদালতেই সেটা বিচার হয়ে যায়। একসময় কৃষক শ্রমিক প্রজা পার্টি নামে একটা দল ছিল, যে দল আপনার রাষ্ট্র পরিচালনা করছে, সেই দলের নাম কিন্তু এখন আর কেউ নেয় না। মুসলিম লীগের একটা বিশাল দল ছিল, পাকিস্তান প্রতিষ্ঠা নেতৃত্ব করেছে, মুসলিম লীগ বিলীন হয়ে গেছে। ভাসানী নামে একটা বড় রাজনৈতিক দল ছিল, এখন একদম অপ্রাসঙ্গিক এবং কোনো অবস্থানে নেই। আমরা দেখি যে স্বাধীনতা উত্তর পরে আপনার মুজফ্ফরনগরের একটা বিশাল অংশ ইয়েছিল। জাসদের তো অবস্থার চিন্তাই করা যায় না যে জাসদ সেখানে 72-75 পর্যন্ত কি দুর্দান্ত পদে রাজনীতি করেছে। কালেক পরিক্রমে এই রাজনৈতিক দলগুলো অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমরাও চাই যে বাংলাদেশে এই দলগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাক। আর আমি হারুন ভাইয়ের কথার সাথে একমত, যারা অপরাধ করেছে এবং আওয়ামী লীগকে স্বৈরাচার পরিণত করতে আপনার সাহায্য করেছে, আপনার বিচার বিভাগকে ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, সেনাবাহিনীকে ধ্বংস করেছে, পুলিশকে ধ্বংস করেছে, প্রত্যেককে এক কাতারে এনে বিচারটা করার দরকার ছিল। এই 8 মাসে প্রমাণিত হয়েছে আসলে দেশে আক্ষরিক অর্থে দেশে কোনো সরকার নেই। দেশে সরকার থাকলে কিন্তু আপনার আব্দুল হামিদ আপনার পালিয়ে যেতে পারতো না। দেশে যদি সরকার থাকতো তাহলে আইবি রহমান গ্রেপ্তারের পরে আবার সাংবাদিক করতে পারতো না। একটা হযবরল অবস্থার মধ্যে দেশকে একদম ফেলে দিয়েছে এই সরকার। এবং এই সরকারের কিছু সুবিধাবাদী, কিছু চক্রান্তকারী,
তারা বসে আছে যে সরকারের কাঁধে বন্দুক রেখে কিভাবে নির্বাচনকে প্রলম্বিত করা যায়, কিভাবে লুণ্ঠন করা যায়। ধরেন এখন ওদের লুণ্ঠন, ওদের চাঁদাবাজি, ওদের আপনার টেন্ডারবাজি এবং ওদের নিয়োগ বাণিজ্য এবং তাদের পদায়ন বাণিজ্যটা তো একেবারে ওপেন সিক্রেট। বা এই ওপেন সিক্রেটটাকে আরও চালু রাখার জন্য, নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য যা যা করা দরকার এই সরকারকে দিয়ে তা করার চেষ্টা করছে। ডক্টর ইউনূস সাহেব এক জিনিস, আর ডক্টর ইউনূস সাহেবের সাথে উপদেষ্টা মণ্ডলী আরেক জিনিস। ডক্টর ইউনূস সাহেবের ইমেজের সাথে এই উপদেষ্টা মণ্ডলীর ইমেজের একেবারেই একটা পার্থক্য আছে। তারা কেউই কিন্তু আপনার এই জুলাই আগস্টের বিপ্লব না, গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটা টু শব্দ করে নাই। তারা উপদেষ্টা হয়ে আছেন এবং তাদের দ্বারা কোনো সংস্কার, তাদের দ্বারা কোনো রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের রুটিন কাজগুলো তারা করতে পারে না। আপনি যদি ব্যাংকারকে এনে স্বাস্থ্যমন্ত্রী বানান তাহলে তো সেখানে আপনি সেই সুফলটা পাবেন না। যে কারণে আমরা বারবার বলছি যে আপনারা প্রয়োজনীয় সংস্কারটা করে আপনারা একটা নির্বাচন দিয়ে দেন। এবং আমরা মনে করি যে বর্তমান সরকার আপনার এই ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত। অন্যথায় কিন্তু পরিস্থিতিটা আরও ঘোলাটে হবে। এখন আমরা যে এই অবস্থানের মধ্যে আছি, আজকে শাহবাগে তারা অবরোধ করছেন এবং বলছেন যে যতদিন না পর্যন্ত একটা প্রজ্ঞাপন জারি হয়। এখন এটা তো সরকার চাইলেই তো, মানে এখন সরকার কি চায়, ব্যাপারটা হলো যে সরকার আর এনসিপি তো একই। এনসিপির প্রতিনিধি তো সরকারের মধ্যে আছে এবং যেখানে প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে তিনি ছাত্রদের দ্বারা নিয়োগকৃত এবং নিয়োগকর্তা। তো যারা নিয়োগকর্তা তারাই তো দাবি তুলছেন, তাহলে নিয়োগকর্তা হিসাবে আপনার উনি তো ওনার দাবির সাথে একসাথে মানে একমত হয়ে যাওয়া দরকার। আমরা যেমন অতীতের যে কোনো আন্দোলন সংগ্রামকে, জনগণকে যতটা কম কষ্ট দেওয়া যায় আমরা সেটা করছি। এখন রাস্তা বন্ধ করে আপনার জনগণকে একটা কষ্ট দিয়ে দাবি আদায়ের এই সংস্কৃতি থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এই সরকারকেও সেটাকে নিরুৎসাহিত করতে হবে, যেটা আমরা বারবার বলে আসছি।